খারাপ হয়ে গেছে, প্রায় 300-400 পরিবার আছে আর এখান থেকে। নমস্কার, আজকে সাবরুম বিধানসভার অন্তর্গত আমাদের সাতসাত ব্লকের অধীন রতনমণি এডিসি ভিলেজ এলাকায় আমাদের প্রথমপাড়া মথমুখপাড়া এখানে আমাদের যারা মগ সম্প্রদায়ের লোকরা রয়েছে তাদের এখানে একটা ধর্মীয় মন্দির রয়েছে। আজকে আমরা যেরকম বাঙালি সমাজ আমরা লক্ষ্মী পূজাকে উপলক্ষে আমরা পূজা করে থাকি, এই মগ সম্প্রদায়ের যারা লোকরা রয়েছেন তারাও ওয়া উৎসব তারা পালন করে থাকেন। তো ওয়া উৎসবকে কেন্দ্র করে তারা এখানে আজকে একটা কঠিন চিবরদান অনুষ্ঠান করেছেন। তারা তাদের যারা ধর্মীয় গুরু রয়েছেন তাদেরকে চিবরদান, যেটা কাপড় দান বলা হয়, ওরা এই অনুষ্ঠান দেখেছেন। সবাই মিলে এখানে তারা সম্প্রদায়ের অনেক লোক মিলে তারা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। এখানে এলাম, এসে লক্ষ্য করলাম যে আসলে এটা শুধু আমাদের শুধু মগ সম্প্রদায়ের অনুষ্ঠান নয়, এখানে আমরা বাঙালি থেকে শুরু করে অন্যান্য যারা সম্প্রদায় রয়েছে সব সম্প্রদায়ের লোক এখানে অংশগ্রহণ করেছে, যেটা আমাদের রাজ্যের ঐতিহ্য যে আমরা যে সম্প্রদায়ের অনুষ্ঠান হোক না কেন আমরা সব সম্প্রদায়ের লোক মিলে ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি এবং আমরা এটার উপভোগ করি। তো আজকে এসে ভালো লাগলো আমাদের এখানে রতনমণি এডিসি ভিলেজ এলাকায় যে বুদ্ধ মন্দিরটি রয়েছে। তো এখানে কিছু সমস্যা রয়েছে, এখানে আসার পর তারা তাদের গ্রামের যে সমস্যা রয়েছে, রাস্তাঘাটের কিছু সমস্যা রয়েছে, এই সমস্যার কথা এখানে আমাকে জানিয়েছে। আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে চেষ্টা করব প্রথমে যে রাস্তাঘাটগুলি, যে রাস্তার সমস্যাগুলি রয়েছে যাতে দ্রুত এগুলি সমাধান করা যায়, এর জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে নমস্কার। আজকে আমাদের এখানে মূলত অনুষ্ঠান করা হয়েছে গুরু পূজা এবং দানোত্তম শুভ কঠিন চিবরদান। এটি হচ্ছে আমাদের বৌদ্ধ ভিক্ষু যারা আছে তাদের যে 3 মাস কষ্ট করে এক বিহারে অবস্থান করে, কোথাও না গিয়ে কষ্ট করে 3 মাস অবস্থান করে তার শেষে যে অনুষ্ঠান হয় সেগুলো মূলত আমাদের কঠিন চিবরদান বলা হয়। তো সেই কঠিন চিবরদান উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এই জায়গাটার নাম কি? এই বিহারের জায়গার নাম হচ্ছে মগবাসাই টারুং এবং বাঙালি ভাষা মনুঘাট। আর আপনাদের এই যে মন্দিরটাতে আমরা এখন আছি সেই মন্দিরটার নাম কি? চৈন্ডামণি বুদ্ধ বিহার।